और टोनी और यार कोल्ड ड्रिंक पी पी के तू मोटा हो जा रहा है। সংসার জীবনে টিকতে পারেনি মুকুল দেব, তাহলে কি সংসার জীবনেও সেই খলনায়কের প্রভাব ফলিয়েছিলেন এই অভিনেতা? কেনই বা বিচ্ছেদ হয়েছিল তার? গত শুক্রবার দিবাগত রাতে মারা গিয়েছেন ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা মুকুল দেব। জিতের সিনেমা আওয়ারার কথা নিশ্চয়ই মনে আছে। সেই সিনেমাতেই জিতের বিপরীতে খলনায়ক চরিত্রে অভিনয় করছিলেন টনি ভরদ্বাজ, যেখানে সেই চরিত্রে অভিনয় করছিলেন এই মুকুল দেব। তাকে কেউই ভোলেনি এখনো। 54 বছর বয়সে তার প্রয়াণ মেনে নিতে পারছেন না সহশিল্পীরা। জীবনের শেষ সময়ে একাকিত্বেই ভুগেছিলেন এই অভিনেতা। ব্যক্তিগত জীবনে মুকুল দেব ঘর বেঁধেছিলেন শিল্পা নামে এক নারীর সঙ্গে। 2000 সালে বিয়ে করেন তারা দুজনে। শিল্পা সবিজ অঙ্গনের কেউই নয়। 2002 সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় সিয়া নামে এক কন্যা। দাম্পত্য জটিলতা দেখা দিলে 2004 সালেই আলাদা থাকতে শুরু করে এই দুই তারকা। 2005 সালে মেয়ে সিয়াকে নিয়ে দিল্লিতে স্থায়ীভাবে বসবাস শুরু করে দিয়েছিলেন শিল্পা। এরপর মুকুলের কাছে আর ফেরেননি তিনি। তবে মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল অভিনেতা মুকুল দেবের। মুকুলের মৃত্যুর পর আলোচনায় উঠে এসেছে তার প্রাক্তন স্ত্রী শিল্পা। জানা যায় মুকুলের মৃত্যুর পরও শেষবার দেখতে আসেননি তিনি। কী কারণেই বা বিচ্ছেদ হয়েছিল মুকুলের সঙ্গে তাও আলোচনায় পরিণত হয়েছে বর্তমানে। এ বিষয়ে মুকুল দেবের এক পড়শি বলেন, আমার মনে হয় বেশ কিছু নগণ্য বিষয় নিয়ে তৈরি হয়েছিল মতবিরোধ, আর সেই মতবিরোধকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল তাদের দুজনের মধ্যে জটিলতা। আপনি এখানে একজনকে দায়ী করতে পারবেন না। দুজনের কারণেই বিয়েটাই টিকেনি। কিন্তু শিল্পার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মুকুল দেব আমূল বদলে যান। সন অফ সর্দার সিনেমায় মুকুল দেবের সহশিল্পী ছিলেন বিন্দুধারা সিং। ইন্ডিয়া টুডেকে এই অভিনেতা বলেন, বাবা মায়ের মৃত্যুর পর মুকুল নিজেকে আড়ালে নিয়ে যান। এমনকি ঘর থেকেও খুব একটা বের হতেন না, কারো সঙ্গে দেখাও করতেন না। গত কয়েকদিনে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি ছিলেন। তার ভাই, তাকে যারা চিনতেন, ভালোবাসতেন এবং তার প্রতি যারা সম্মান দেখিয়েছে তাদের প্রতি সমবেদনা। মুকুল দেব অসাধারণ একজন মানুষ ছিলেন। আমরা তাকে মিস করব সবসময়। বলিউডের তারকারাও তার মৃত্যুতে শোক স্তব্ধ। সালমান খান থেকে শুরু করে অজয় দেবগন সকলেই তার মৃত্যুর সম্পর্কে জেনে খুবই কষ্ট পেয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করে সমবেদনাও জানিয়েছেন। 1996 সালে দস্তক সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মুকুল দেব। এতে তার সহশিল্পী ছিলেন সুস্মিতা সেন এবং শ্রুতি কাপুর। এটির প্রযোজনা করেন মুকেশ ভাট। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ইয়ামলা, পাগলা দিওয়ানা, আর রাজকুমার, সন অফ সর্দার, ডন সহ বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন। হিন্দি সিনেমা ছাড়াও তেলেগু, কন্নড়, পাঞ্জাবি এবং বাংলা সিনেমায় প্রভাব খাটিয়েছিলেন মুকুল দেব। এছাড়াও কাহানি ঘর ঘর কি নামের একটি সিরিয়ালেও অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।